খড়দা স্টেশনে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ, গভীর রাতে গ্রেপ্তার গাড়ির চালক, কর্তব্যরত গেটম্যানকে ক্লিন চিট রেলের। খড়দা স্টেশনের সেই ভাইরাল ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল। খড়দা স্টেশনে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয় ট্রেনের সঙ্গে। খড়দা স্টেশনের এই ঘটনা এবং গভীর রাতে গ্রেপ্তার গাড়ির চালক, কর্তব্যরত গেটম্যানকে ক্লিন চিট রেলের তরফ থেকে। খড়দা স্টেশনে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একটি চারচাকা গাড়ির সংঘর্ষ লাগে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই ঘটনায়? কিন্তু পুরোপুরি ক্লিন চিট দেওয়া হয়েছে এবং যিনি গাড়ির চালক ছিলেন তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার আগে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পাশাপাশি গেটম্যানকে বসেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর কোনো সদুত্তর না দিতে পারে, যেটা রেল সূত্রের খবর, পরবর্তীতে কিন্তু সেই গাড়ির চালক, যার বিরুদ্ধে কিন্তু এফআইআর ইতিমধ্যেই রেলের তরফ থেকে করা হয়েছিল এই ঘটনার পরেই, এবং তারপরে কিন্তু সেই গাড়ির চালককে কিন্তু আজকে গতকালকে রাত্রে বলা যেতে পারে কিন্তু গ্রেফতার করে নেয় রেল পুলিশ। এবং ইতিমধ্যেই কি খড়দায়ের যে রেল গেট, সেই রেল গেটে কি চাপ কমলো নাকি সেই চাপ আরো বাড়লো, তোমাকে একটু লাইভ ছবিটা আমি একটু দেখাবো। এই মুহূর্তে খড়দার যে রেল গেট, সেই রেল গেটে আমি রয়েছি, তোমাকে একটু লাইভ ছবিটা দেখাবো। দেখো তসবিরা দিয়ে তুমি দেখতেই পাচ্ছ, এই যে দেখো যানজটের তৈরি হয়েছে খড়দায়, দেখো একটা যানজটের তৈরি হচ্ছে। স্কুল বাস, এই সময় আমরা প্রত্যেকেই জানি স্কুলের একটি সময়, এবং সেই সময় দাঁড়িয়ে দেখো যে যানজটটা তৈরি হয়েছে, দেখো কি যানজট তৈরি হয়েছে, ট্রেন আসবে কোথা থেকে, দেখো তীব্র যানজটের তৈরি হয়েছে, যানজটের সমস্যার তৈরি হয়েছে। এবং সেই সমস্যাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে সেই সমস্যাটা তৈরি হচ্ছে। এদিকে সাইরেন বাজাচ্ছে ট্রেন আসার আগে, যে সাইরেন, সেই সাইরেনের শব্দ আমরা শুনতে পাচ্ছি, এবং এইদিকে যে তীব্র যানজট, সেই যানজট কিন্তু সহজে এখানে যেন কাটছে না। ফলত এখানে কিন্তু একটি ফুট ওভার ব্রিজের ভীষণ রকম ভাবে দরকার, যেটি বারবার করে এখানকার স্থানীয় মানুষ এবং স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু বারবার দাবি করছিলেন যে এখানে একটা ফুট ওভার ব্রিজ হলে তাহলে এই যে স্কুল সময় যে যানজট তৈরি হয়, সেই যানজটের রেস খানিকটা কাটলেও কাটতে পারে। তার কারণ দেখো স্কুল বাস এবং সেই সঙ্গে প্রচুর শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা এই রুট ধরে যাতায়াত করে। তার কারণ এখানে কিন্তু রামকৃষ্ণ মিশনের মতো একটি উচ্চ মানের বিদ্যালয় রয়েছে। ফলত তুমি বুঝতেই পারছো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু বাড়তি চাপ পড়ে যায় এই রেলগেটটির উপরে। ফলত বিকল্প কি ব্যবস্থাপনা রেলের তরফ থেকে গ্রহণ করা হয় সেটাই এখন দেখার বিষয়। এবং এই যে যানজটের সমস্যা এবং যে ঘটনাটি ঘটে গিয়েছিল গাড়ির সঙ্গে রেলের সম্পর্ক, সেটা পর থেকে এটা কতটা প্রভাব ফেলবে মানুষের মধ্যে এবং সেই সঙ্গে যানজটকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে, সেটাই এখন বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবং তারপরে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে না কেন ঠিক মতো? দেখো দশমিনাদি, এই যে ট্রাফিক পুলিশ এখন এই যানজট এড়ানোর জন্যই কিন্তু থাকে, কিন্তু যখন এই রেলগেট পড়ে যায়, এই রেলগেটটি যখন সম্পূর্ণরূপে পড়ে যায়, তখন কিন্তু মানুষ এই রেলগেটের তলা দিয়ে পার হয়ে যায়, তখন কিন্তু এই পুলিশের ভূমিকা খুব ক্ষীণ থাকে, এই পুলিশকে কিছু বলতে দেখা যায় না। কিন্তু বর্তমানে যখনই সংবাদ মাধ্যমকে সামনে দেখে এবং সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয় রেল পুলিশরা, তারপরে কিন্তু তাদের তৎপরতা শুরু হয়। প্রশ্নটা এখানেই যে সংবাদ মাধ্যম বলে যাবার পর যদি পুলিশকে কাজ করতে হয় বা রেলকে যদি তৎপর হতে হয়, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে। মানুষ তো একাধিক অভিযোগ তুলছে যে এইখানে ফুট ওভার ব্রিজের ভীষণ প্রয়োজন। তোমাকে একটু ছবিটা দেখাও। দেখো তসমিনাদি, ইতিমধ্যে ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু এই যানজটকে এড়ানো সম্ভব হচ্ছে না। ট্রেন কিন্তু অ্যানাউন্স হয়ে গিয়েছে, 2 নম্বর এবং 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। তবে খড়দার এই যে যানজট, সেই যানজট দেখো যেইকে সেই অবস্থা, সেই যানজটকে যেন এড়ানো সম্ভব হচ্ছে না কিছুতেই। তাহলে ট্রেন কেউ দাঁড়িয়ে পড়তে মাঝখানে। এইবার তোমাকে ছবিটা দেখাবো। এইবার দেখো দিদি, দেখো গেট পড়ছে, আর এখানে দেখো আমি দেখাচ্ছি এই যে স্কুলের গাড়ি রয়েছে, গেট পড়ছে, এই যে গেট পড়ছে, স্কুলের গাড়ি রয়েছে দাঁড়িয়ে, এবং ট্রেন কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেনের কিন্তু ট্রেন প্রায় ঢুকে গেছে বলা যেতে পারে। কিন্তু এই যে গেট পড়লো, দেখো ছবিটা দেখো, এই ঘটনাটাই ঘটেছিল আগের দিনকে। দেখো প্রায় গেট পড়ছে, গাড়ি কিন্তু এখনো রয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রায় গেট পড়ছে, কিন্তু গাড়ি দেখো গাড়ি রয়েছে, গাড়ি ঢুকে গেল গেটের নিচ দিয়ে। ঠিক এই ঘটনাটাই কিন্তু ঘটেছিল। এই ঘটনার সতর্ক হওয়া কিন্তু ভীষণ রকম দরকার। ওদিকে 4 থ্রু ট্রেন ঢুকে গেছে, আমি দেখাচ্ছি ছবিটা, 4 মেল ট্রেন, গাড়ি এখনো পর্যন্ত কিন্তু
ঢুকে যাচ্ছে, 4 মেল ট্রেন গাড়ি এখনো পর্যন্ত ঢুকে যাচ্ছে। এই যে সতর্কতা, এই সতর্কতার কথা বারবার করে কিন্তু বলা হচ্ছিল। দেখো এই সতর্কতার কথা, দেখো মানুষ কিন্তু পার হচ্ছে, 4 নম্বর প্ল্যাটফর্মে জয়ন্ত। গাড়ি আসছে, তা সত্ত্বেও কিন্তু গেট পড়ে যায়, মানুষ কিন্তু তা সত্ত্বেও সেই নিচ দিয়ে কিন্তু পার হয়ে যাচ্ছে। তাহলে পুলিশ কিছু বলছে না, দেখো মানুষ অহরহ পার হচ্ছে, পুলিশ কিছু বলছে না। গেটম্যান তিনি কিন্তু পতাকা দেখাচ্ছেন বেরিয়ে, একদমই রেল গেটম্যান তিনি পুলিশ পতাকা সামনেই দেখাচ্ছেন। রয়েছে, তারপরেও কিন্তু বাধা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা, স্থানীয় মানুষরা তারা কিন্তু রেল গেট পড়ে যাওয়ার পরেও পারাপার করছে। দেখো বহু মানুষ পার হচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু কিছু বলছে না। দেখো প্রচুর মানুষ, দুদিকে দুটো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তা সত্ত্বেও ওদিকে 4 থ্রু গাড়ি সাইরেন মারছে, 4 থ্রু গাড়ি এসে সাইরেন দিচ্ছে। এদিকে স্কুলের পড়ুয়ারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তাকে নিয়ে পার হচ্ছে একজন গার্জিয়ান। আর এদিকে প্রচুর মানুষ কিন্তু প্রায় গেট নিচ থেকে পার হয়ে যাচ্ছে, এদিকে 4 থ্রু গাড়ি। এই ঘটনাটাই তো ঘটেছিল, আর এই ঘটনার জেরেই কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেও কিন্তু যেন সচেতনতার কোথাও একটা অভাব পরিলক্ষিত হচ্ছে খড়দার এই রেলগেটে। সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ। একদমই জয়ন্ত। বেশ জয়ন্ত, ধন্যবাদ তোমাকে। খড়দা স্টেশনের ছবিটা আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম। এত বড় একটা দুর্ঘটনা, তারপরেও কিন্তু সতর্ক নয় সাধারণ মানুষ।